أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الله أكبر 81 নম্বর আয়াত যে আয়াতের আলোকে যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা হয় শেষ হবে না, সময় তো আমাদের আছে মাত্র 5 মিনিট। তো আমরা তর্জমাটা অন্তত বুঝি আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কি আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মর্মার্থ বুঝবার, অনুধাবন করবার, হৃদয় দিয়ে উপলব্ধি করবার, আমল করবার তৌফিক দান করেন, বলি আমিন। অকুল, হে নবী আপনি বলে দিন, আপনি বলে দিন। আগেরটাও ছিল অকুল, ওই অকুল ছিল আপনি আল্লাহকে বলেন। অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এটা একটা মানে আপনি আল্লাহর কাছে বলেন আপনার হোয়াটস ইওর ভিশন অ্যান্ড হোয়াটস ইওর মিশন, আপনার পরিকল্পনা কি, কোন পরিকল্পনা দিয়ে, কোন মিশন দিয়ে আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, এই সম্পর্কে আপনি আপনার আল্লাহর কাছ থেকে সফলতার জন্য দোয়া চান। এটা নিয়ে গতকাল কিছুটা আলোকপাত করেছি। আর আজকে যে আয়াত 81 নম্বর আয়াত, এটা আপনি বান্দাদেরকে বলে দেন। অকুল, আপনি আপনার উম্মতকে বলে দেন, আপনি এই পৃথিবীর সমস্ত মানুষের সামনে ঘোষণা দিয়ে দেন। কি সেটা? যা আল হক, সত্য সমাগত। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে সত্যের বার্তাবাহক কেউ আর অবশিষ্ট ছিল না। যার কাছে যতটুকু সত্যের আলো ছিল তেল শেষ, নিভে গেছে। এখন সারা পৃথিবীতে মিথ্যার জয় জয়কার চলতেছে। সারা পৃথিবীতে মিথ্যার দাপট, মিথ্যার হুঙ্কার, মিথ্যার আওয়াজ, এই দিয়ে আজকে সারা পৃথিবী চলতেছে। এই কারণে পৃথিবীতে আজকে এত অশান্তি, এত অরাজকতা, এত মারামারি হানাহানি, এত কাটাকাটি, এত অধিকার বিনষ্ট। পৃথিবীটা একটা আস্ত জ্বলন্ত জাহান্নামে পরিণত হয়ে গেছে। কেন? মিথ্যার দাপটে, মিথ্যার হুঙ্কারে, অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, অশ্লীলতা, বেহায়াপনা যা ওই জামানায় ছিল। কারণ কি? হকের বার্তাবাহক, হকের দাওয়াত 570, আরও ধরেন 40, কত হয়? 610 বছর পর্যন্ত হকের কথা বলার কেউ ছিল না। যার কারণে বাতিল, মিথ্যা এতটা মাথাচাড়া দিয়ে উঠছে। এতটুকু তো এখন কি হয়েছে? সেই দিন শেষ। তোমাদের এই মিথ্যার দাপটের দিন শেষ, মিথ্যার হুঙ্কার দেওয়ার দিন শেষ, মিথ্যা নিয়ে এত তাফালিং করার দিন শেষ। কেন? যা আল হক, সত্য সমাগত, সত্য এসে গেছে। বার্তাবাহক যার সাথে সৃষ্টিকর্তার ডাইরেক্ট কানেকশন,
যা এতদিন ছিল না। এই 610 বছরের ভিতরে এমন ব্যক্তি ছিল না যার সাথে সৃষ্টিকর্তার কি আছে, সংযোগ আছে। যার কারণে তোমরা যা ইচ্ছা তাই করছো, বাতিল, মিথ্যা, প্রতারণা, চিটারি, বাটপারি, খুন খারাপি, রাজানি সব করছো, কিন্তু হক চলে আসছে। হক কার নাম? আল্লাহর নাম। আল হাক্কু কার নাম? আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম হলো কি? হক। তো হক তো সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে। তাহলে যা আল হক মানে কি? ওই হকের প্রতিনিধি এসে গেছে, হকের সাথে কানেক্টেড পারসন এসে গেছে, যা এতদিন দৃশ্যমান ছিল না, এখন দৃশ্যমান। সেই ব্যক্তির সাথে কানেক্টেড সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য হকের পথে আল্লাহর জন্য প্রস্তুত। আর হক যখন এসে যায়, আলু যখন জ্বলে ওঠে, অন্ধকার থাকে, বলেন আলো যদি জ্বলে ওঠে, অন্ধকার তাড়ানোর জন্য আর কোনো মেহনতের প্রয়োজন? কয় জাহাকাল বাতিল। হক যখন জ্বলে উঠছে, হক যখন এসে গেছে, বাতিল পালাবেই, বাতিল। ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলের স্বভাবই তো এইটা, বাতিলের প্রকৃতি তো এইটা, বাতিলের বাস্তবতাই তো এইটা। মিথ্যা আর অন্যায় আর অত্যাচার আর অনাচার, অশ্লীলতা, বেহায়াপনা, যত রকমের খারাপি আছে, সকল খারাপির বাস্তবতাই তো হইল এইটা। এইটা কখনোই টেকে না, এটা কখনোই টেকে না। ফিরআউনের এত বড় জুলুম টিকছে? বলেন টিকছে? নমরুদের এত বড় জুলুম টিকছে? হ্যাঁ, ওরা মজমা জমাইতে পারে, ওরা লোকজন জড়ো করতে পারে, ওরা ধোঁকা দিয়ে মিথ্যা বলে মানুষের ব্রেনকে অনুগত করে একটা ধ্বংসাত্মক পরিবেশ তৈরি করে সেখানে হাজারো মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তার উদাহরণ হলো কেমন? ওই যে মনে করেন যে চর পড়ছে, কি পড়ছে? বিরাট চর। এখন মানুষজন চারিদিকে পানি, মাঝখানে সুন্দর চর, তো ওইখানে বসবাস করা শুরু করছে। মেলা দিন পরে বসবাস করতে করতে হঠাৎ চর লাড়া দিছে, চর এখন দৌড় মারছে। চর এখন কি করছে? দৌড় মারছে। এখন তারা বুঝতেছে, আরে এটা তো চর না, এটা তো বিরাট আকৃতির কোনো একটা মাছের পিঠ ছিল। কি ছিল? এতদিন পর্যন্ত এইটারে চর মনে করে মানুষজনকে ডাইকে আইনা সুন্দর একটা পরিকল্পনা সাজায়া মানুষজনকে নিয়ে ওইখানে যে বসবাস করা শুরু করলেন, এই লোকদের অবস্থা এখন কি হবে? বাঁচবে না মরবে? এই সকল বাতিলের উদাহরণ এইটাই। জুলুমের রাজত্ব কোনোদিন চলে না, মিথ্যার রাজত্ব কোনোদিন চলে না, অন্যায়ের রাজত্ব কোনোদিন চলে না, অবিচারের রাজত্ব কোনোদিন চলে না। এটা ধ্বংস হবেই হবে। আর এই রাজত্বের পক্ষে যারা কথা বলে, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায়, এদের ভবিষ্যতের স্বপ্নটা হইলো ওই মাছের পিঠের উপর চর বানায়, চর মনে করে স্বপ্ন দেখার মতো, যে এত বড় চর, এখানে চারিদিকে পানি, কত সুন্দর পরিবেশ, হ্যাঁ, এখানে আমরা বসবাস করব। কিন্তু টিকবে?
কেন? এইটারে যে চর মনে করছেন এইটাই তো ভুল। প্রথম ভুল কি হয়েছে? মাছের পিঠকে কি মনে করছেন? চর মনে করছেন। এই প্রথম মনে করাটাই ভুল। আপনি যে মনে করতেছেন যে ফেরাউনের নেতৃত্বে পৃথিবীতে শান্তি আসবে, একজন জালেম, নমরুদের তত্ত্বাবধানে পৃথিবীর মানুষ শান্তি পাবে, একজন নাস্তিক, একজন অত্যাচারী, একজন মূর্তি পূজক, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে সংযোগ সম্পর্ক নেই, কিসের দাপটে সে মানুষকে কব্জা করতেছে? দুইটা জিনিসের দাপটে, একটা হলো অস্ত্র আর একটা হলো অর্থ। কয়টা জিনিস? আজকে পৃথিবীর বড় বড় রাজত্ব কায়েম হইতেছে এই দুইটা বিষয়ের ভিত্তিতে। কিসের বিষয়ের ভিত্তিতে? অস্ত্র আর অর্থ। তা আপনি যে অস্ত্র আর অর্থের বুনিয়াদে শান্তির স্বপ্ন দেখতেছেন, মনে করতেছেন যে এখানে শান্তি হতে পারে, এই যে মাছের পিঠকে চর মনে করছিলেন, কতক্ষণ পরে মাছ যখন লাড়া দিছে আপনার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। আপনার অস্ত্র এবং অর্থের বুনিয়াদের উপর শান্তির স্বপ্ন দেখাটা এইরকমই একটা ভুল এবং বোকামি। এই জন্য এর বাস্তবতাই হলো এটা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা, নিশ্চয়ই প্রতারণা, নিশ্চয়ই অন্যায়, নিশ্চয়ই অত্যাচার, নিশ্চয়ই জুলুম, নিশ্চয়ই ধোঁকাবাজি ধ্বংস হবেই হবে, পতন ঘটবেই ঘটবে। এখন ঘটতেছে না, সময় আসুক, ঘটবেই ঘটবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? ফেরাউন যে তার পরিষদের মধ্যে জাদুঘরদের ডাইকা জিজ্ঞেস করছিল যে আমার রাজত্বের ভবিষ্যৎ কি, জাদুকররা হিসাব কিতাব করে গোনা পড়া করে তন্ত্রমন্ত্র খাটায়া বলল যে এক লোক আসতেছে বনি ইসরাইলের বংশে, তার হাতে তোর পতন ঘটবে। আচ্ছা আপনারাই বলেন, এই যে তন্ত্রমন্ত্র, ফেরাউনের দাপট, ফেরাউনের হিসাব কিতাব ভুল ছিল না সঠিক ছিল? আবার কয়ে ভুল ছিল, সঠিক ছিল না? তাও না, আমি বলতেছি যে এই তথ্যটা কি ছিল? সত্য ছিল। এই তথ্যের উৎপত্তি কোথায়? জাদু, তন্ত্র, মন্ত্র। তথ্যের উৎপত্তি কোথায়? জাদু, তন্ত্র, মন্ত্র। তা আজকে মনে করেন যে কোরআনকে বাদ দিয়ে, আলেম ওলামাকে বাদ দিয়ে, আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে আপনি তন্ত্র মন্ত্র আর হিন্দুত্বের উপর ভিত্তি করে মনে করতেছেন যে আমার রাজত্ব চলবে। আপনি কিন্তু ওই ফেরাউনের মতন ভুল করতেছেন। কিসের মতন ভুল করতেছেন? ফেরাউনের মতন ভুল করতেছেন। হ্যাঁ, তাদের তথ্য ঠিক আছে। আজকে তন্ত্রমন্ত্রওয়ালারা, গরুর পেশাব পান করনেওয়ালা এই বদমাইশরা হিসাব করে যা বলতেছে, এই বলা ঠিক আছে, কিন্তু আপনি তাদেরকে বিশ্বাস করা, তাদের কথা অনুযায়ী চলা, তাদেরকে মাথায় নেওয়া, এটা হলো কি? ভুল। এই ভুল পথে আগাইলে ধ্বংস অপরিহার্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন।